আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। মাস শেষ হওয়ার আগে বেতনের টাকা শেষ, নিয়মিত আয় থাকার পরেও আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না, বরং নুন আনতে পান্তা ফুরাই, অবস্থার কোনোই পরিবর্তন হচ্ছে না। কখনো টাকা ফুরিয়ে যাওয়ার প্রকৃত কারণ কি খুঁজে বের করার চেষ্টা করেছেন? উত্তর খুঁজতে গেলে সবার আগে যেটা পাবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে হবে সঠিক পরিকল্পনার অভাব, বদ অভ্যাস আর সেই সঙ্গে অতিরিক্ত মাত্রার শপিং। আমরা আমাদের আয়ের হিসাবে ব্যয় করি না, সেজন্য হয়তো মাস শেষ হওয়ার আগে পকেটে হাহাকার শুরু হয়ে যায়। যে অভ্যাসগুলোর কারণে আপনি প্রতিনিয়ত গরিব থেকে গরিব হয়ে যাচ্ছেন, সেটির প্রধান এবং একমাত্র কারণ হতে পারে ধূমপান। এছাড়াও ব্র্যান্ডের পণ্যের হাতছানি, আরও নানান কারণেই আপনি গরিব হতে পারেন। কোনো ব্র্যান্ডে নতুন কোনো পণ্য বাজারে আনলে সেটা আমার লাগবেই এমন মনোভাব থেকে বেরিয়ে আসুন। আগে দেখুন পণ্যটি আপনার আসলে প্রয়োজন কিনা, আগের যা আছে তা দিয়ে আপনার চলতে অসুবিধা হচ্ছে কিনা। এছাড়াও ভেবে দেখুন যে টাকা আপনি ব্র্যান্ডের দামি পণ্যটি কিনছেন তার চেয়ে তুলনামূলক অনেক কম দামে স্থানীয় দোকানগুলোতে আপনার প্রিয় একই পণ্য পেয়ে যাবেন। সিগারেট, এর পেছনে আমাদের অনেক টাকা মাসের শেষে চলে যায়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সারের কারণ। শুধু এমনটাই নয়, এই অভ্যাসের কারণে আপনার নিজের অজান্তেই কমছে আপনার সম্পদ। ধরুন সিগারেটের পেছনে আপনার দৈনিক ব্যয় 100 টাকা, এই টাকা দৈনিক হিসেবে আপনার কাছে কম মনে হলেও মাস কিংবা বছরের হিসাব করে দেখুন একবার, মাসে অন্তত 3000 টাকা, বছরে 36,000 টাকা খরচ হচ্ছে শুধু সিগারেটের পিছনে। আর এই অভ্যাস আপনাকে কিভাবে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেই সঙ্গে আর্থিক ক্ষতিগ্রস্ত করছে।